এখন আমরা 4 পিসকে মডুলেশন করব। এটার জন্য প্রথমে আমরা J1 এর B, J3 এর C, J4, J5 এবং J6 এর C তে জাম্প পাওয়ার লাগাবো। দেন সুইচ 2 সেট করবো নর্মালে, সুইচ 3 সেট করবো 24 বিটে, তারপরে সুইচ 4 করবো 1200 ডিগ্রিতে, আর সুইচ 5 করবো 1290 ডিগ্রিতে, আর সবার শেষে সুইচ 6 করবো ইএসকে, কিউএসকে বা কিউএম, আর অ্যাটেনুয়েশন নয় সবগুলো আমরা মিনিমাম রাখবো। এখন আমরা সিগন্যাল অসিলোস্কোপে দেখবো। 4 নম্বর টাচ পয়েন্ট থেকে মেসেজ সিগন্যালটা দেখবো। অবশ্যই গ্রাউন্ড করতে হবে। এটা হলো মেসেজ সিগন্যালটা। এখান থেকে একটা মনে রাখার জিনিস হলো, মেশিনটা স্টার্ট করার পর আমাদের স্টার্ট বাটনের চাপ দিতে হবে যাতে আমাদের ডাটা জেনারেট হয়। এখন আমরা 6 নম্বর টাচ পয়েন্ট থেকে এনকোডেড সিগন্যালটা নিব। যেটা আমাদের মেসেজ সিগন্যাল, আমাদের এনকোডেড সিগন্যাল। এখন আমরা আবার চ্যানেল 1 থেকে 7 নম্বর টাচ পয়েন্ট থেকে ফেজ এনকোডেড ডাটাটা নিব। এটা আমাদের ফেজ এনকোডেড ডাটা, এটা ফেজ এনকোডেড ডাটা, এটা হলো এনকোডেড ডাটা। এখন আমরা দুটো ক্যারিয়ার সিগন্যাল দেখবো। একটা দেখবো 12 নম্বর টাচ পয়েন্ট থেকে, আরটা দেখবো 13 নম্বর টাচ পয়েন্ট থেকে। এটা হলো 1200 ডিগ্রির জন্য, এটা হলো 1290 ডিগ্রির জন্য। ইয়ে পেয়ে গেলাম আমরা 1200 ডিগ্রি 0 ডিগ্রির জন্য, এটা 1290 ডিগ্রির জন্য। এখন আমরা 14 নম্বর টাচ পয়েন্ট থেকে ইম্পালস মডুলেটর সিগন্যালটা দেখব। অন্য নাম্বার থেকে কোয়াড্রেচার মডুলেটর সিগন্যালটা দেখব। এখানে জাস্ট যে সুন্দর একটা সিগন্যাল চলে আসছে আমাদের। এই যে সুন্দর সিগন্যাল চলে আসছে আমাদের। এটা 14 নম্বর টাচ পয়েন্টের জন্য, এটা 15 নম্বর টাচ পয়েন্টের জন্য। আচ্ছা, আমরা মডুলেটেড সিগন্যালটা দেখবো। 4 পিস মডুলেটেড সিগন্যাল আমরা 16 নম্বর টাচ পয়েন্টে অ্যাড করবো। এটা আমাদের মডুলেটর সিগন্যাল। 2 নম্বর টাচ পয়েন্ট আমরা চ্যানেল কানেক্ট করে নিই, যাতে আমাদের এমনটা নয়েজ আসতেছে। এটা আমাদের ফাইনাল মডুলেটর সিগন্যাল। মডুলেটর সিগন্যাল